নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা মজাদার রেসিপি নিয়ে। মাটন বিরিয়ানি, দোকানের মতো বিরিয়ানি আমি কিভাবে বাড়িতে তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এখানে একটা কড়াই গরম করে নিয়ে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দুটো দারচিনি, 4টে এলাচ দিয়ে দিয়েছি। এরপরে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেব। আমি কিন্তু খুব ভালো করে খুন্তির সাহায্যে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার কারণই হচ্ছে যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। এবার কিন্তু আমাকে এটা 2 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসে। তো 2 মিনিট পরে দেখো হালকা হালকা ব্রাউন কালারটা এসে গেছে পেঁয়াজের মধ্যে। এরপরে কিন্তু আমি অ্যাড করে দেব 1 গ্লাস পরিমাণ জল। এখানে কিন্তু জলটা দেওয়ার কারণই হচ্ছে পেঁয়াজের রসটাকে আমাদেরকে বের করে নিতে হবে। এরপর আমি অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটা কিন্তু জাস্ট কালারের জন্য, আর ঝালটা তোমরা বুঝে শুনে দেবে, কারণ বিরিয়ানি কিন্তু খুব বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগবে না। এবারে দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আলুটা কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি, যেমনভাবে বিরিয়ানির আলুটা আমরা সাধারণত কেটে থাকি সেইভাবেই কেটেছি। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অসাধারণ খেতে এবং দেখতে হয়েছিল। এরপর অ্যাড করে দিয়েছি রসুনের যে রসটা, সেই রসটা আমি কিন্তু মিক্সিংয়ে বেটে আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে আমি রসটাকে বার করে নিয়েছিলাম। সেম প্রসেসে আদার রসটাকেও এরমভাবে বের করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু রসুন বা আদার পেস্ট দিলে হবে না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে আমি রেখে দিলাম। এরপরে এখানে মাটন নিয়েছি প্রায় 1 কিলো মতো, টক দই দিয়ে দিয়েছি আতর, তার সঙ্গে দিয়েছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে আমি মাটনটার সঙ্গে দই আর বাদবাকি মশলাগুলোকে মিক্সড করে নেব। এটা কিন্তু আতরটা দেওয়ার কারণ হচ্ছে একটা হালকা খুব সুন্দর গন্ধ আসে। এবারে চাপা দিয়ে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। এই পর্যায়ে দেখো আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটার অফ করে দিয়ে আমি আলুগুলো জাস্ট বাটির মধ্যে তুলে নেব। হ্যাঁ, এখানে কিন্তু জাস্ট আলুটাই আমি তুলে নেব। কালারটা দেখো কি অসম্ভব সুন্দর হয়েছে। এই যে পেঁয়াজের রসটা আমি তৈরি করেছি এর মধ্যেই কিন্তু পুরো মাটন রান্নাটা হবে। এবারে দেখো ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছিল। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন। সেটাকেও এবার খুব ভালো করে আমি মিক্সড করে নেব। বিরিয়ানির স্বাদ বাড়িতে এত সুন্দরভাবে যে আনা যায় সেটা তোমরা বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবে না, খেতে দুর্দান্ত হয়। এবারে দেখো মাটনটা কষানোর জন্য আমি 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে দেখো মাটনটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে কিন্তু মাটনটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম প্রেশার কুকারে মাটন সেদ্ধ করিনি, এমনি কড়াইতে করেছি। তো দেখো আমার কিন্তু গ্রেভিটা অনেকটা টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু অ্যাড করে দেব দুধটা অ্যাড করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি যেহেতু এখানে কাঁচা দুধ দিচ্ছি সেই জন্য ছানা কেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। এরপরে দিয়ে দেবো 1.5 প্যাকেট মতো বিরিয়ানি মশলা। তোমরা কিন্তু বাড়িতে চাইলে বিরিয়ানি মশলা বানিয়ে করতে পারো, তবে আমি এই প্যাকেট মশলাই দিয়েছি, আমার কাছে তৈরি করা ছিল না। এবারে ভালো করে মিক্সড করে নেব মাটনটার সঙ্গে। এই পর্যায়ে চাপা দিয়ে দেব 5 থেকে 10 মিনিট মতো। মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কত সুন্দর কালারটা দেখতে হয়েছে। ব্যাস আমার কিন্তু মাটন রেডি। এরপরে আমি একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছিলাম, তার উপরে নুন, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে। এরপরে অ্যাড করে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চালটা কিন্তু আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য চালটা বেশ লম্বা লম্বা হয়েছে। আর বিরিয়ানির চাল একটু লম্বা লম্বা হলে তবেই কিন্তু দেখতে ভালো লাগে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো একটুখানি পরিমাণ দুধ, তার সাথে কেশরটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে রেখে দেবো। এবারে আমার কিন্তু ভাতটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওই একই ডেচকির মধ্যে একটু পরিমাণ ঘি আমি দিয়ে দিলাম। ঘিটা আমার দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, কারণ যেহেতু ঘিটা তেলের মতো ছিল না, সেই জন্য। তো মাখিয়ে নিয়ে আমি কিন্তু আলুগুলো প্রথমে অ্যাড করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো মাটনগুলো। আমি কিন্তু গ্রেভিটা এখন দেবো না। হ্যাঁ, মাটনটাকে খুব সুন্দর করে আমি বসিয়ে নিচ্ছি। অনেকে একবার করে ভাত দেয়, একবার করে মাটন দেয়, এরম করে করে, তবে আমি একেবারেই করার চেষ্টা করি। এই পর্যায়ে দেখো আমি যে তেলটা মাটন থেকে ছাড়ছিল সেই তেলটা কিন্তু একটা বাটির মধ্যে তুলে রেখেছি।
সেটাও কিন্তু পরে চমক আছে আমি কী জন্য তুলে রেখেছিলাম। তো বাদবাকি গ্রেভিটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে যে আগে থেকে ভাত আমি রেডি করে রেখেছিলাম সেই ভাতটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে। প্রচণ্ড গরম থাকার কারণে আমি হাত দিয়ে দিতে পারছিলাম না, সেই জন্য এই রাইস বা বিরিয়ানি তোলার এই হাতাটা দিয়েই আমি করেছি। এই যে তেলটা যে তুলে রেখেছিলাম এরপরে আমি ওপর থেকে এই তেলটা অ্যাড করে দেবো। কালারটা যা দেখতে সুন্দর হয় না। এরপরে দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা তো মাস্ট, এগুলো বিরিয়ানিতে লাগেই। এরপরে দিয়ে দেবো গোলাপ জল 1 চামচ। আমি কিন্তু খুব বেশি সেন্ট আমাদের ভালো লাগে না, সেজন্য আমি হালকার ওপরেই করেছি। এরপরে যে কেশর ভেজানো দুধটা আমি রেখে দিয়েছিলাম সেটা একটা চামচ দিয়ে দেখো ভাতের মাঝখানগুলো এরকম গোল গোল করে নিচ্ছি, দিয়ে কেশর ভেজানো দুধটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো বেশ খানিকটা ঘি ওপর থেকে। প্রথমেই বললাম ঘিটা আমার দিতে একটু অসুবিধাই হচ্ছিল। এবারে চাপা দিয়ে প্রায় 20 মিনিট মতো আমি এই নোড়াটাকে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দমে। তো 15 থেকে 20 মিনিট বাদে দেখো আমি কিন্তু বিরিয়ানিটা খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। কালারটা দেখো কি অসম্ভব সুন্দর এসছে। এখানে একটু বলে রাখি, আমরা কিন্তু এখানে আটা মেখে সেই আটা চারিদিক থেকে দিয়ে করার সময় একদমই ছিল না। খুব ঝটপট আমাকে রেসিপিটা বানাতে হতো, কারণ বাড়িতে সবাই ওয়েট করছিল খাওয়ার জন্য। তো আমি বুদ্ধি করে চাপা দিয়ে উপর থেকে জাস্ট একটা ভারী জিনিস, মানে আমার হাতের সামনে যেটা ছিল নোড়াটাই আমি চাপিয়ে দিয়েছি, যার জন্য কিন্তু হাওয়াটাও ঢুকতে পারিনি। তো দেখো কত সুন্দর কালারটা এসছে হালকার ওপরে, আর খেতে দুর্দান্ত হয়েছিল, অসম্ভব টেস্টি হয়েছিল। ভালো লাগলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা। আর প্রচুর কিন্তু কমেন্ট করতে হবে। থ্যাংক ইউ।